আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বারুইপুরের ঘটনা নিয়ে আপনারা বলুন তো, অপরাধের কি কোনো ধর্ম হয়? একজন ধর্ষক বা খুনির পরিচয় কি তার ধর্মীয় পরিচয় দিয়ে নির্ধারিত হবে, নাকি তার পরিচয় কেবলই একজন অপরাধী? পশ্চিমবঙ্গের বারুইপুরের ঘটনা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। একটি নাবালিকা কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আজ পুরো রাজ্য স্তব্ধ, শোকার্ত। কিন্তু ঠিক এই আবহেই ওপার বাংলায়, মানে বাংলাদেশে বসে একদল তথাকথিত সাংবাদিক এবং উগ্রপন্থী সংবাদ মাধ্যম এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে এক নোংরা খেলা শুরু করেছে। আমার দেশ পত্রিকার মতো জামাত ঘেঁষা সংবাদ মাধ্যমের আজকের হেডলাইন কি দিয়েছে জানেন? তারা লিখছে, জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার। আমরা এই বিষয়টা নিয়ে কিছু কথা আজকে বলবো, এবং সেই কথা বলার আগে আর একটা ছোট্ট স্কুপ নিউজ আপনাদেরকে দিয়ে দিই। আপনারা জানেন যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে গতকাল আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 4 জন। এই 4 জনের মধ্যে একজন অভিযুক্ত যে ওই মেয়েটিকে নিয়ে গিয়েছিল, রাস্তায় থেকে ডেকে নিয়ে গিয়েছিল ওই ধর্ষণ এবং খুনের জায়গায়, এবং যে একজন প্রধান অপরাধী সেই প্রভাস মণ্ডলকে নিয়ে গতকাল রাতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল, এবং রাত প্রায় 1টা নাগাদ গিয়েছিল যা খবর পাচ্ছি। সেখানে গিয়ে পুনর্নির্মাণ করবার সময় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেই যে অপরাধী প্রভাস মণ্ডল, সে তার কাছে যে কনস্টেবল ছিল সেই কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে সে পালাতে যায়, এবং সে যখন পালাচ্ছে সে গুলিও পর্যন্ত চালিয়েছিল। এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও সে গুলি কারো লাগেনি। কিন্তু যখন সে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশকে বাধ্য হয়ে গুলি চালায় তখন, এবং সেই গুলিতে সে আহত হয় মারাত্মকভাবে। তাকে হাসপাতালে, বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তার মৃত্যু হয়। তাকে বলা হয় যে ব্রড ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে। তার মৃত্যুর খবরে পেয়ে এই প্রভাস মণ্ডলের মা, তার নিজের মা বলেছে, আমার ছেলে যে মরে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই, ভালো হয়েছে। তো এইবার আসি, এই খবরটা দিয়ে আসি এই ঘটনায় বাংলাদেশে কিভাবে এইটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, এবং এই রাজনীতির পেছনে সেখানকার হিন্দুদেরকে সবক শেখানো, তাদের উপর নতুন করে আক্রমণ করার একটা প্রচেষ্টা যে তৈরি হচ্ছে, সেটা নিয়েই এখনকার এই আলোচনাটা করব। সেইটাই উদ্দেশ্যেই কিন্তু এই প্রচার, সেখানে অপপ্রচার শুরু হয়েছে বাংলাদেশে। পুরো খবরটার দিকে তাকালে আপনার গা শিউরে উঠবে, কিভাবে একটা চরম অপরাধকে, একটা বাচ্চার মৃত্যুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার হাতিয়ার বানানো হচ্ছে বাংলাদেশে। নিহত মেয়েটি মুসলমান আর অভিযুক্তরা হিন্দু। প্রসঙ্গত বলে রাখি, এইটাই হচ্ছে ওদের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই প্রসঙ্গে বলি যে চতুর্থ যে গ্রেপ্তারিটা হয়েছে সেটা কিন্তু একটি মুসলিম, এই ব্যাপারে, এই খুন ধর্ষণের মামলায়। যাই হোক, আমার বক্তব্য সেটা নয়। এরা যে সবাই হিন্দু, এটাই ওদের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তারা রাজনীতি করছে, ভুক্তভোগী পরিবারের বয়ানকে বিকৃত করছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আর শুভেন্দু অধিকারীর সরকারকে কালিমালিপ্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পরাজয়ের পর
এই আমার দেশ এবং এর স্বগোত্রীয় পত্রিকাগুলো তারা কি মরা কান্না কেঁদেছে এবং জামাত কি কান্না কেঁদেছে সেটা আপনারা জানেন, নতুন করে আর সেটা বলবো না। তো আজকে এই সরকারকে কালিমা লিপ্ত করতে হবে, কিন্তু আজ আমরা এই প্রতিবেদনে এই প্রোপাগান্ডা একেবারে ধুয়ে দেব। আজ তথ্যের মুখোমুখি দাঁড় করাবো সেই ঢাকার মিডিয়াকে যারা নিজেদের দেশে হিন্দু মেয়েদের ওপর হওয়া নারকীয় অত্যাচার নিয়ে মুখে কুলু পেটে বসে থাকে আর ভারতের দিকে আঙুল তোলে, মিথ্যে খবর ছড়ায় ভারতে মুসলিমরা তাদের নাকি গণহারে তাদের হত্যা করা হচ্ছে ইত্যাদি, মুসলিম মেয়েদের। ব্যাপারটা যে উল্টো সেটা আজকে তাদের বোঝাবো। আজ লাইভ এক্সরে হবে ওপার বাংলা আর এপার বাংলার বিচার ব্যবস্থার। শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজ সত্য কথা বলতে আমরা কোনো দ্বিধা করব না। প্রথমে আসা যাক বারুইপুরের ঘটনায়। ঘটনাটি ঘটার পর শুভেন্দু অধিকারীর সরকার বা আমাদের পুলিশ প্রশাসন কি হাত গুটিয়ে বসেছিল? একদমই নয়। জাস্ট 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আর শুধু কি গ্রেপ্তার, শুভেন্দু অধিকারী নিজে গিয়েছেন সেই নির্যাতিতা যে নিহত মেয়েটি তার বাড়িতে, তার বাবা মার সাথে দেখা করেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই তাদের মেয়ের যেভাবে নিহত হয়েছে মেয়ে, তার উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার পাবেন তারা। এবং তার বাবা মা সে কথা শুনে খুশি, তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের পুরো বিশ্বাস আছে। অথচ বাংলাদেশের পত্রিকা বলছে শুভেন্দু সরকার, শুভেন্দু গভর্নমেন্ট তারা ধামাচাপা দিতে চাইছে এই ঘটনা। নক্কারজনক বললে কম বলা, এরা সাংবাদিক, এরা সংবাদপত্র। বলি গত রাতে কি হয়েছে সেই ঘটনায়। আইনের শাসন কাকে বলে তা গতকাল রাতে বারুইপুরের পুলিশ দেখিয়েছে। আগে যে খবরটা দিলাম, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল, সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, আর পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে তামাশা দেখেনি। আত্মরক্ষার্থে এবং একজন দাগী অপরাধীকে রুখতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যাকে সহজ বাংলায় বলা যায় এনকাউন্টার। এনকাউন্টারে খতম হয়েছে সেই নরপিশাচ প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের ধর্মীয় পরিচয় কি ছিল তা ভারতের পুলিশ দেখেনি। সে হিন্দু নাকি মুসলমান তা ওই হিন্দুত্ববাদী বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার বিচার করেনি। বিচার করেছে তার অপরাধের। ভারতের মাটিতে পক্সো আইন এবং ফাস্ট ট্র্যাক কোর্টের যে পরিকাঠামো রয়েছে সেখানে অপরাধীর ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। অথচ ঢাকা থেকে বসে এজেন্ডাধারীরা, মিডিয়াগুলো, এজেন্ডাধারী মিডিয়া, তারা বলছে কি, তারা বলছে যে শুভেন্দু সরকার হিন্দু অপরাধীদের বাঁচাতে মরিয়া। বলি চোখ দুটো কি অন্ধ হয়ে গেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের? নাকি প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মগজটাই একেবারে পচে গেছে? যে অপরাধী পুলিশের গুলিতে মরল তাকে বাঁচানোর চেষ্টা কোথায় দেখলেন তারা? ধামাচাপা দেওয়ার চেষ্টা কোথায় দেখলেন তারা? আসলে কি জানেন, এদের উদ্দেশ্য বিচার পাইয়ে দেয়া নয়, এদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সেই অশান্তির আগুন বাংলাদেশে ছড়িয়ে সেখানকার যেসব হিন্দু পরিবার আছে তাদের ওপরেও সেই আগুনটাকে ছড়িয়ে দেয়া। এইটাই তাদের উদ্দেশ্য। চলুন এবার একটু ওপার বাংলা যারা এত সমালোচনা করছে তাদের দিকে তাকানো যাক। যে আমার দেশ পত্রিকা আজ ভারতের আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে, তাদের একটু আয়না দেখাই। বাংলাদেশে হিন্দু মেয়েদের এবং হিন্দু পরিবারের উপর যে পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক অত্যাচার চলে তা নিয়ে কটা হেডলাইন করেছে তারা। আমরা ভুলে যাইনি পটুয়াখালীর সে নৃশংস ঘটনা, আমরা ভুলে যাইনি দীপুচন্দ্র দাসের ভয়াবহ হত্যাকাণ্ড,
বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা হয়, যখনই কোনো ক্ষমতার রদ বদল হয়, সবার আগে সব টার্গেট করা হয় কাদের? ওখানকার সংখ্যালঘু হিন্দুদের। তাদের বাড়িঘর জ্বালানো হয়, মন্দিরে ভাঙচুর চালানো হয়, আর তাদের মা বোনেদের উপর নেমে আসে চরম যৌন নির্যাতন। সেই যে মেয়েটি, যাকে একদল দুষ্কৃতী এবং বলি বাংলাদেশের মুসলিম দুষ্কৃতীরা, ধর্ষকরা যখন তাকে নির্যাতন করছে, তার উপরে চড়াও হয়েছে, তাকে ধর্ষণ করছে, তার মা করুণ কণ্ঠে বলেছিল শুধু একটা কথা, বাবা তোমরা এক এক করে এসো, আমার মেয়েটা বাচ্চা, ওকে বাঁচতে ও সহ্য করতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশ, সেখানকার হিন্দু মেয়েদের উপরে অত্যাচারের ছবি। আমি ঢাকার ওই সাংবাদিকদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু মেয়েদের উপর নির্যাতনকারী কোন মুসলিম ধর্ষক বা অপরাধীর ক্ষেত্রে আজ পর্যন্ত আপনাদের পুলিশ প্রশাসন কি কোনো এনকাউন্টার করেছে? আজ পর্যন্ত কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে কোনো অপরাধীর ফাঁসি হয়েছে? না, হয়নি। সেখানে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কারণ তারা জানে যে তাদের মাথায় আছে উগ্রপন্থী রাজনৈতিক দল এবং সেই দলের সরকারের ছাতা। সেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার আজ কোথায়? নোয়াখালী, রংপুর কিংবা সালার ঘটনার বিচার কোথায়? বিচারের বাণী সেখানে নীরবে নিভৃতে কাঁদে। নিজেদের দেশের এই চরম বিচারহীনতার সংস্কৃতি ঢাকা দিতেই কি আজ ভারতের একটা ঘটনা নিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশের আমার দেশ এবং তার স্বগোত্রীয় মেইনস্ট্রিম পত্রিকাগুলো? আসি বাংলাদেশে মুসলিম নারীদের পরিস্থিতি, সেই প্রসঙ্গে। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশে শুধু হিন্দু মেয়েদের শিকার হয়, হিন্দু মেয়েরাই শিকার হয়। না, তা নয়। প্রোপাগ্যান্ডার আড়ালে আসল সত্যটা আরো ভয়ানক। বাংলাদেশের নিজস্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার তারাও কিন্তু সেখানে সুরক্ষিত নন। ওখানকার মানবাধিকার সংস্থাগুলো যেমন আইন ও সালিশ কেন্দ্র, তাদের বার্ষিক রিপোর্ট তুলে দেখুন, প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু সেখানে নির্মম ধর্ষণের শিকার হন। তারপর তাদের শ্বাসরোধ করে বা পুড়িয়ে হত্যা করা হয়। আর এইসব অপরাধের বিচারের হার কত জানেন? বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সমীক্ষা বলছে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মামলায় অপরাধীদের শাস্তি পাওয়ার হার 1% কম। 1%, ঠিকই শুনেছেন, মাত্র 1%। তার মানে 99% ক্ষেত্রে অপরাধীরা কোনো না কোনো উপায়ে পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, টাকার খেলা কিংবা তদন্তের চরম গাফিলতি কিংবা সেখানকার পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই হলো ওপার বাংলার বিচার ব্যবস্থার আসল কঙ্কালসার চেহারা। যে দেশের বিচার ব্যবস্থা নিজের দেশের মেজরিটি বা মাইনরিটি কোনো মেয়েরই নিরাপত্তা দিতে পারে না, যে দেশের 1% অপরাধীও শাস্তি পায় না, সেই দেশের উগ্রপন্থী মিডিয়া, আমি এদেরকে বলবো এরাই উগ্রপন্থী আসল। এই মিডিয়া আজ ভারতকে মানবাধিকার আর আইনের শাসন শেখাতে আসছে। নিজেদের ব্যর্থতা লুকোতে, নিজেদের দেশের মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তারা ভারতের এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে এবং এই চেষ্টার পরিণামে বাংলাদেশে বেঁচে বর্তে থাকা যা 8%-এরও কম হিন্দু আছে তাদেরকে নতুন আক্রমণের সামনে ফেলে দেওয়ার চক্রান্ত এগুলো। অথচ একবারও এরা বলে না 1971 বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সেখানে 23%-এর উপরে হিন্দুরা ছিল। আজকে সেই হিন্দুরা কোন ভালোবাসার অত্যাচারে তারা আজকে 8%-এ নেমে এলো, এ কথাটা তারা বলে না। আসুন একটা সহজ তুলনা করি, যা দেখলে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। আইনি কঠোরতা, এই ব্যাপারে পশ্চিমবঙ্গের কিংবা ভারতের
কি এখানকার আইন? এখানে পক্সো আইন আছে, এখানে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হয়। বাংলাদেশে সেখানে ট্রাইব্যুনাল থাকলেও রাজনৈতিক প্রভাবে বছরের পর বছর মামলা ঝুলে থাকে। রামিজার মতো ভাগ্যবতী সেখানে খুব কম থাকে। রামিজাকে চিনতে পেরেছেন বাচ্চা মেয়েটি, তাকে ওখানে খুন করা হয়েছে। এরপর পুলিশি পদক্ষেপের হিসাবটা দেখুন। পশ্চিমবঙ্গে অপরাধীর ধর্ম না দেখে কঠোর অ্যাকশন নেওয়া হয়। বারুইপুরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং এনকাউন্টার হয়েছে। আর বাংলাদেশে অপরাধী উগ্রপন্থী বা প্রভাবশালী হলে পুলিশ নিষ্ক্রিয়। এনকাউন্টার বা দৃষ্টান্তমূলক শাস্তির নজির একটাও নেই। মিডিয়ার ভূমিকাটা কি? পশ্চিমবঙ্গে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় এবং ন্যায় বিচারের দাবি তোলে। আর বাংলাদেশ, ওখানে আমার দেশের মতো পত্রিকাগুলো অপরাধের মধ্যেও ধর্মীয় মেরুকরণ খোঁজে এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। প্রিয় দর্শক, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের চোখে সবাই সমান। অপরাধী কোন ধর্মের তা দেখে এখানে সাজা ঠিক হয় না। বারুইপুরের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থা উগ্রপন্থীদের পকেটে বন্দী হয়ে আছে। শেষ করি আলোচনা। বারুইপুরের সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মধ্যে নেই। তার পরিবারের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা নিশ্চিত ভারতের মাটিতে দাঁড়িয়ে তার পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে এবং সেটা পাবে এই শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে। এর আগে দুধেল গাইদের যে সরকার ছিল মমতা ব্যানার্জি, কিংবা তারও আগে 34 বছর ধরে যে সরকার ছিল বামেদের, কমিউনিস্টদের সরকার, তাদের আমলেও হাঁসখালি ধর্ষণ কাণ্ড হয়েছিল। বাস থামিয়ে কোনো বিচার হয়নি, বিচার পায়নি। কারণ ধর্ম দেখে তারা সেদিন করেছিল। কিন্তু হিন্দুত্ববাদী এই সরকার, তারা ধর্ম দেখে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে এই মেয়েটির পরিবার, বারুইপুরের মেয়েটির পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে। কোনো অপরাধী ছাড় পাবে না। তা সে প্রভাসের মতো এনকাউন্টার হোক বা অন্য কোনো কারণে কোনো ব্যাপারেই হোক না কেন, তাদের বিচার হবে। আর ওপার বাংলার প্রপাগান্ডাবাজদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, মৃতদেহ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় যে আপনাদের এই সস্তা উস্কানিতে পা দেবে। এখানে শুভেন্দু অধিকারীর সরকার অপরাধীদের জম, তাদের রক্ষাকর্তা নয়। নিজেদের দেশের দিকে বরং তাকান, নিজেদের মা বোনেদের দিকে তাকান, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেটা না করে ভারতের দিকে আঙুল তোলার এই আঙুলটাকে সরিয়ে নিজেদের দিকে দিন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের মিডিয়ার এই নোংরা অপপ্রচারের আসল উদ্দেশ্য কি? সেটা কি ওখানে আবার হিন্দুদের উপরে এই নিয়ে আবার অত্যাচার চালানো? সেই চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান।